আরেফিন গভীর রাতে তার পুরনো ডায়েরিটা খুলতেই ভয়ঙ্কর একটা ঠান্ডা হাওয়া ঘর জুড়ে ছড়িয়ে গেল। সে বুঝতে পারল তার বন্ধুর দেওয়া জিন বশীভূত করার মন্ত্র এর পাতাটা খোলার পরই কিছু একটা ভুল হয়েছে। ডায়েরির মাঝখানে একটা রক্তের ছাপ, এর পাশে খোদাই করা ছিল সেই মন্ত্র। আরেফিন কৌতূহলবশত শুধু একবার মন্ত্রটা পড়ার সঙ্গে সঙ্গেই ঘরের কোণে একটা কালো ছায়াদলা পাকিয়ে উঠল। ছায়াটা ধীরে ধীরে একটা দীর্ঘ ভয়ঙ্কর জিনের আকৃতি নিল। তার চোখ দুটো ছিল অন্ধকারের মতো গভীর, আর শরীর থেকে একটা তীব্র দুর্গন্ধ আসছিল। আরেফিন চিৎকার করতে চাইলেও পারল না। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, যেন কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে। জিনটা বিকটভাবে হাসল। সেই হাসি আরেফিনের মস্তিষ্কের ভেতরে যেন হাজারটা পেরেক ঢুকিয়ে দিচ্ছিল। তুমি আমাকে ডেকেছ দুর্বল মানব, জিনটা ফিসফিস করে বলল। এবার আমার কালো জাদুতে তোমার আত্মাটা বশ হবে চিরকালের জন্য। এরপরই জিনটা আরেফিনের দিকে তার লম্বা নখওয়ালা হাত বাড়িয়ে দিল। আরেফিন অনুভব করল তার শরীর থেকে যেন সমস্ত শক্তি শুষে নেওয়া হচ্ছে। শেষবারের মতো সে ডায়েরিটা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তার আগেই জিনটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে আরেফিনের ঘরটা ছিল ফাঁকা, শুধু মেঝেতে খোলা পড়েছিল সেই পুরনো রক্তমাখা ডায়েরিটা।